নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, গতকাল কলকাতা হাইকোর্টে কিন্তু একটা দারুণ অর্ডার বলা যেতে পারে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রত্যেক দিন নানান রকমের মন্তব্য শোনা যাচ্ছে। প্রতিটা দিন নানান রকম ফর্মুলা বেরোচ্ছে, প্রতিটা দিন নানান রকমের বক্তব্য বেরোচ্ছে, কিন্তু আসল যে কাজ সেই কাজটা কিন্তু হচ্ছে না। এবং সেই কাজেই কিন্তু এবারে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি তিনি কিন্তু দৃষ্টিকোণ দিয়েছেন। তিনি সেই দিকটা জানতে চেয়েছেন ইডি সিবিআইয়ের কাছে যে কেন আপনারা এখনো পর্যন্ত যে ওএমআর শিটগুলো ডিস্কে রাখা ছিল বলা হয়েছিল এসএসসি তরফ থেকে, সেইগুলো এখনো পর্যন্ত উদ্ধার করতে পারলেন না। যদি উদ্ধার করতে পারতেন তাহলে ওখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা সত্যি সত্যি ভালো রেজাল্ট করেছে, সেই রেজাল্টগুলো কিন্তু আমরা দেখতে পেতাম, বেরিয়ে আসতো, আসল তদন্ত হতো। কিন্তু এখানে আপনারা তো কিছুই করতে পারছেন না। সিবিআই আধিকারিকের যারা আইনজীবী তারা একদম পরিষ্কার বলছেন যে আমরা অনেক চেষ্টা করেছি মিলট, কিন্তু আমরা উদ্ধার করতে পারছি না। আমরা টেকনিক্যালি ভাবে চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গা থেকে সেটাকে উদ্ধার করতে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু কথাটা শুনে ভীষণভাবে স্তম্ভিত হয়েছিলেন যে সিবিআই একটা ন্যাশনাল ফিগার, ভারতবর্ষের একটা বড় তদন্ত সংস্থা, যারা বলছে যে তারা উদ্ধার করতে পারবে না, যে সিডি ডিস্কের মধ্যে যেটা ছিল সেগুলো বের করে আনা, সেই তথ্য প্রযুক্তির প্রয়োজন। এখানে শুধুমাত্র মুখে ভাষণ মারলাম, মুখ দিয়ে কিছু কথা বললাম, বড় বড় কথা বললাম, তাই দিয়ে কিন্তু হবে না। এটা পুরোটা তথ্য প্রযুক্তির উপর নির্ভর করছে। যে ডিস্কের মধ্যে এই তথ্যগুলো ছিল সেটা কোনো না কোনো কারণে, হয় কোনো না কোনো কারণে, অথবা এসএসসি দপ্তর তারা সেটাকে অমিট করে দিয়েছে, মানে নষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরেও সেটাকে কিন্তু উদ্ধার করা যায়, এটা কিন্তু আমাদের প্রযুক্তিগত যে উন্নতি তারই একটা বড় দৃষ্টান্ত। কিন্তু সিবিআই বলছেন, সিবিআই আধিকারিকের আইনজীবীরা বলছেন কোর্টে যে হাত তুলে নিচ্ছেন, বলছে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা এখনো পর্যন্ত সেগুলো উদ্ধার করতে পারিনি। বিচারপতি রাজাশেখর মান্থা তাদের এই উত্তর শুনে বলেছিলেন যে তাহলে আমরা রতন টাটা টিসিএস কে আমরা দায়িত্ব দেব। টিসিএস আর উইপ্রো, টিসিএস আর উইপ্রো এই মুহূর্তে একটা বড় সংস্থা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেখানে প্রচুর ছেলে মেয়ে কর্মরত, এবং তারা এই যে ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, ডিস্কের মধ্যে যে ওএমআর শিটকে অমিট করে দেওয়া হয়েছে সেইটাকে তারা কিন্তু উদ্ধার করতে পারবে, এইরকম কিন্তু বক্তব্য রেখেছেন, এরকম কিন্তু কথা বলেছেন গতকাল রাজাশেখর মান্থা ভরা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। একদম তিনি বলছেন যে সিবিআই যদি না পারেন তাহলে সিবিআই এখানে জানিয়ে দিক যে তারা পাচ্ছে না, তাহলে আমরা টাটা গোষ্ঠীর কাছে এই তদন্ত, মানে এই যে ডিস্কের থেকে যে ডকুমেন্ট উদ্ধার করা সেই কাজটা আমরা টিসিএস কে দেব অথবা ইউপ্রোকে দিয়ে দেবো। তারা এটা কিন্তু অনেক সহজে করবে এবং তাদের কাছে সেই সফটওয়্যার বলুন যাই বলুন তাদের কাছে সেই জিনিস আছে। তারা এইরকমই কিন্তু মানে কাজ করছেন। ভারতবর্ষ তথা তারা পৃথিবীতে কিন্তু একটা বিখ্যাত, সুবিখ্যাত, মানে সুনামের সাথে কিন্তু টাটার এই টিসিএস কোম্পানি আর উইপ্রো কোম্পানি কিন্তু ভালো কাজ করছে সফটওয়্যারের ওপর। এই যে কথাটা বলছে সিবিআই একবারও লজ্জা হচ্ছে না? কলকাতা হাইকোর্টে গিয়ে বারবার করে ধাক্কা খাচ্ছে, বারবার করে কোর্টের প্রত্যেকটা বিচারপতিগণ তাদেরকে তুলোধনা করছে। 2014 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, প্রথম যিনি বলেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি নির্দেশ দিয়েছিলেন যে পুরো চাকরি বাতিল। বরঞ্চ অভিজিৎ গাঙ্গুলি একটা জায়গায় বলেছিলেন যে যারা প্রকৃত অর্থে সঠিক ভালো রেজাল্ট করেছেন যদি এটা দেখা যায়
এটা যদি তদন্ত করে বের করা যায় যে কারা কারা ভালো রেজাল্ট করেছিলেন, তাহলে তাদেরকে কিন্তু চাকরিতে বহাল রাখতে হবে, বা যারা চাকরিতে আছেন সেইখানে যদি কাউকে দেখা যায় যে তিনি সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাস করে সেখানে চাকরি করছেন, তাহলে তার চাকরিও থাকবে। বর্তমান যে পরিস্থিতি, এসএসসি একেবারে পরিষ্কার হাত তুলে দিচ্ছেন যে তারা আগে যেটা বলেছিলেন সেই স্ট্যান্ড থেকে তারা সরে যাচ্ছেন, তাদের কাছে কোনো রকমের ডকুমেন্ট নেই। ওএমআর শিট যে ক্যাপচার করা হয়েছিল সেই সফটওয়্যারের, সেই কম্পিউটারে এবং সেই যে ডিস্ক তৈরি করে রাখা হয়েছিল, সেগুলো নাকি সব অমিট হয়ে গেছে। এগুলো কখনো হতে পারে? কোর্টের কাছে বুঝলো কি গল্প বলছেন? কারা বলছেন? এসএসসি দপ্তর, যে দপ্তর শিক্ষা দপ্তরকে চালায়, পরিচালনা করেন, সেই দপ্তর যেখানে সাধারণ মানুষের ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা ডিগ্রি পান, সেই শিক্ষা দপ্তর থেকে বলছেন এই ধরনের কথা। এবং তৎক্ষণাৎ কিন্তু একেবারে রাজাশেখর মান্তা, কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি কিন্তু ব্যাপারটা ধরতে পেরেছেন। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ঠিক আছে, সিবিআই কে তাহলে এই জিনিস উদ্ধার করতে হবে না, আমরা রতন টাটা, টিসিএস কোম্পানি এবং উইপ্রো এই দুজনকে দায়িত্ব দেব, তারা নিশ্চয়ই এর একটা কিনারা করতে পারবে এবং এই যে ডিস্ক থেকে যেটা অমিট হয়ে গেছে বলা হচ্ছে সেটাকে উদ্ধার করতে পারবে। দর্শক ভাবুন, যারা তদন্ত করবে, যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা নিজেদের স্বাধীনতা অনুযায়ী তারা কাজ করেন, কিন্তু সেই দপ্তর প্রধানমন্ত্রীর যদি নির্দেশ না থাকে বা কোনোভাবে যদি কেন্দ্রীয় সরকারের কোনো রকম অঙ্গুলি হেলন না থাকে, তাহলে সিবিআই এইভাবে কলকাতা হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমরা এটা উদ্ধার করতে পারছি না? এটা কখনই হতে পারে না, কারণ সিবিআই কিন্তু বহু এফিসিয়েন্ট সেখানে মানুষেরা কাজ করেন যাদের কোয়ালিটি অসাধারণ। বেছে বেছে সিবিআই আধিকারিকদের পদে তাদেরকে নেওয়া হয়, প্রচুর টাকা তাদের মাইনে, শুধু মাইনে না, তার সাথে নানান রকমের ফেসিলিটি তারা পান গভর্নমেন্ট থেকে। অথচ সেই সমস্ত লোক, সেই সমস্ত মানুষ যারা সিবিআই দপ্তরে কাজ করছেন, তারা তাদের আইনজীবী মারফত বলছেন কি যে তারা এই কাজটা করতে ব্যর্থ, এই কাজটা তারা করতে পারছে না। তাহলে একটা জিনিস তো পরিষ্কার যে তারা যখন এটা উদ্ধার করতে পারছেন না, একদম স্বীকার করছেন, তার মানে তারা কোনোভাবেই রাজ্যে যারা অ্যাকচুয়ালি মাথা, তাদেরকে এই সংস্থা অন্তত সিবিআই তারা কিন্তু ধরতে পারবে না। এটা কিন্তু একেবারে পরিষ্কার, কারণ তারা পরিষ্কার বলে দিচ্ছে যে আমি সিডি থেকে যে জিনিস আছে সেটা উদ্ধার করতে পারবো না। তার মানে কি, যে জিনিসগুলো আছে সেখান থেকে উদ্ধার হলে তাহলে তদন্তের গতি বাড়বে, তদন্ত অগ্রগতি হবে, এবং তদন্তের যত অগ্রগতি বাড়বে তত বড় মাথার নাম আসবে, আসল মাথার নাম আসবে, এবং সেই মাথাকে অ্যারেস্ট করতে হবে। সুতরাং আগে ভাগে একদম এতদিন তাহলে সময় নষ্ট করলেন কেন? তার কোনো উত্তর কিন্তু এই আধিকারিকের যারা আইনজীবী তারা দিতে পারবেন না। তারপরে ভাবুন, মানুষের নির্দিষ্টভাবে যে আইনি পরিষেবা পাওয়া উচিত, তদন্তকারী সংস্থার থেকে তদন্ত করে সঠিক রিপোর্ট পাওয়া উচিত সাধারণ মানুষের, তার কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এই আধিকারিকদের মাইনে হয়, কিন্তু তারপরেও এনারা কিন্তু অপারগ। এবং কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিতে চলেছেন, এটা কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে সিবিআই এর তদন্তের একটা পার্ট, সেই পার্ট টাটা গোষ্ঠী অথবা উইপ্রো তারা করবেন, এবং তারা উদ্ধার করবেন কি আছে, কি রহস্য আছে সেই সিডিতে বা সেই ডেস্কের মধ্যে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।